50 টাকায় পাবেন 300 জিবি 30 দিনের জন্য এবং 100 টাকায় পাবেন 600 জিবি 30 দিনের জন্য এবং 199 টাকা পাবেন 1000 জিবি 30 দিনের জন্য। তাছাড়াও এখানে আরো অসংখ্য ইন্টারনেটের অফার রয়েছে। আর এখান থেকে সবচেয়ে পপুলার প্যাকেজ হচ্ছে 150 টাকায় আনলিমিটেড ইন্টারনেট 30 দিনের জন্য এটা। তাই আজকে আপনাদেরকে দেখাবো 150 টাকায় আনলিমিটেড ইন্টারনেট এই প্যাকেজের জন্য কিভাবে আবেদন করবেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে স্বাধীন ওয়াইফাই এর জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখাবো। স্বাধীন ওয়াইফাই এর জন্য কিভাবে আবেদন অথবা রেজিস্ট্রেশন করবেন এ সম্পর্কে আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই এখনো পান নাই। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট আইডিয়া দিব যেটার মাধ্যমে আপনি যদি স্বাধীন ওয়াইফাই এর জন্য আবেদন কিংবা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি 95% শিওর হন আপনি স্বাধীন ওয়াইফাই পাবেন খুব দ্রুতই। আর এই সিক্রেটটা আমি ভিডিওর যে কোনো প্রান্তে বলে দিব, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলেন স্বাধীন ওয়াইফাই এর জন্য আবেদন অথবা রেজিস্ট্রেশন কিভাবে করে আপনি খুব দ্রুত স্বাধীন ওয়াইফাই পাবেন চলেন সেটা দেখাই। স্বাধীন ওয়াইফাই এর জন্য আবেদন অথবা রেজিস্ট্রেশন করার জন্য আপনি চলে আসবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন স্বাধীন ওয়াইফাই। জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি তাদের এরিয়া দেখতে পাবেন, অর্থাৎ তারা কতটা গ্রামে কতটা শহরে এবং কতটা জেলায় দিয়েছে সবগুলো কিন্তু লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের ওয়াইফাই এর যে ম্যাপটা, অর্থাৎ বাংলাদেশের কোন কোন জায়গায় আছে এই ম্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন। তাছাড়া আমি একটা ভিডিও আপলোড করেছি, যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি স্বাধীন ওয়াইফাই কোন কোন এরিয়াতে আছে সেটা কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। তাই স্ক্রিনে থেকে এই ভিডিওটা আপনি আমাদের চ্যানেল থেকে দেখে আসুন। তো স্বাধীন ওয়াইফাই এর জন্য আবেদন করার জন্য আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছু ফর্ম পূরণ করা লাগবে। জাস্ট এখান থেকে আপনি আপনার নাম দিয়ে দিবেন, পরবর্তীতে আপনার 11 ডিজিটের একটা নাম্বার দিবেন, পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, পরবর্তীতে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পরবর্তীতে আপনি আর পেশা দিবেন এবং পরবর্তীতে আপনি যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ঠিকানাটা দিতে হবে। প্রথমে আপনি বিভাগ দিবেন, আপনার যে বিভাগে আছেন আপনি এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, আপনার থানাটা সিলেক্ট করবেন। তো থানাটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপজেলা, অর্থাৎ থানা আর উপজেলা আপনি যেটা একটা সিলেক্ট করে দিবেন। তো পরবর্তীতে আপনি পৌরসভা সিলেক্ট করবেন, আপনি কোথায় থাকেন অর্থাৎ ইউনিয়নের কোথায় থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে ফুলবাড়ি থেকে সেটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনি ওয়ার্ড নাম্বার এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো ওয়ার্ড নাম্বার যদি এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে বাসার নং, জাস্ট আপনি NA এটা দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সবচাইতে মেন যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো আপনার দিক নির্দেশনা। এখন আপনি স্বাধীন ওয়াইফাই নেবেন, আপনি কোন জায়গাতে নেবেন এখান থেকে কিন্তু আপনার একটা তারা যে আসবে সেটার একটা লোকেশন দিতে হবে। আপনি যে জায়গাতে থাকেন সেখান থেকে সবচাইতে পপুলার যে জায়গার নামটা যেটা সকলে চিনে এরকম একটা নাম দিবেন। যেমন এখান থেকে আমি দিয়ে দিলাম যে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন। জাস্ট এটা যদি আমি এখান থেকে দিয়ে দিই তাহলে যে কেউ কিন্তু এটা চিনতে পারবে। আপনার বাসার আশপাশ যেটা আপনার পরিচিত সবচাইতে নাম সেরকম একটা নাম এখান থেকে দিয়ে দিবেন। এই ভুলটা আপনারা কখনো করবেন না। এমন একটা নাম দিলেন যেটা হাতে গোনা কয়েকজন চিনে এরকম কোনো নাম দিবেন না, যেটা সকলেই চিনে এরকম একটা নাম দিবেন যেটা গুগল ম্যাপে আছে। তো দিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ঠিকানা, এটা কিন্তু অটোমেটিকলি বসে যাবে। তো বসে যাওয়ার পর এখন আপনাদের এখান থেকে যে মেইন কাজটা করতে হবে সেটা হলো আপনার লোকেশন সেট করতে হবে। তো এখান থেকে আপনি লোকেশন সেট করার আগে অবশ্যই আপনার মোবাইল ফোনের যে লোকেশন যেটা আছে সেটা আপনি কি করবেন, অন করে দিবেন। তো লোকেশনটা অন করে দেওয়ার পর এখান থেকে আপনি যেখান থেকে অর্থাৎ আপনার বাসাটা যে আছে সেটা আপনি এখান থেকে লোকেশন ম্যাপে আপনি এখান থেকে সেট করবেন। তো সেট করে দেওয়ার পর এখান থেকে আপনার অটোমেটিকলি নিচে যে দুইটা ঘর আছে এটা কিন্তু অটোমেটিকলি খিলাফ হয়ে যাবে, অর্থাৎ পূরণ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি প্যাকেজ নির্বাচন করুন। তো এখান থেকে আপনি যে প্যাকেজটি নেবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে 150 টাকায় স্বাধীন ওয়াইফাই, যেটা আমরা আনলিমিটেড ইন্টারনেট ইউজ করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ব্রডব্যান্ডের প্যাকেজটি নিতে আগ্রহী সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট 685 টাকা এটা সিলেক্ট করবেন। তো এটা ঘাবড়ানোর কিছু না, আপনি 150 টাকাটাই আবেদন করতেছেন। তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার অন্যান্য যে প্রশ্ন সহগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। যেহেতু আপনার এলাকার যদি কোনো ব্রডব্যান্ডের কোম্পানি থেকে থাকে সেই কোম্পানির নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো পরবর্তীতে তারা এখান থেকে আপনাকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি এখান থেকে দিবেন। যেমন আপনি বর্তমানে কোনটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতেছেন, মোবাইল ডাটা কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট, আপনি যেটা দিয়ে ব্যবহার করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে আপনার ডিভাইস রয়েছে কয়টি, অর্থাৎ কোন কোন ডিভাইস রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমার মোবাইল ফোন রয়েছে
সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। যেমন আপনার যদি অন্যান্য কিছু থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে নিবন্ধন করুন, জাস্ট আপনি কি করবেন, এটার পর এটা ক্লিক করবেন, সরি যুক্ত করুন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করলে দিলেই কিন্তু আপনার স্বাধীন ওয়াইফাইয়ের জন্য কিন্তু আবেদন করা হয়ে যাবে। তাছাড়া আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন স্বাধীন ওয়াইফাই কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া রয়েছে। আপনি চাইলে কিন্তু তাদের সাথে এখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বাধীন ওয়াইফাইয়ের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো স্বাধীন ওয়াইফাই খুব দ্রুত পাওয়ার জন্য যে সিক্রেট আমি আপনাদেরকে বলে দেবো সেটা হলো, আমি আপনাদেরকে যেভাবে দেখলাম আপনি স্বাধীন ওয়াইফাইয়ের জন্য এরকম ভাবে আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার গার্জিয়ানের যে মোবাইল ফোনগুলো আছে সেই মোবাইল ফোনগুলোর মাধ্যমে আপনি এরকম ভাবে আবেদন করবেন। সেক্ষেত্রে যদি আপনি দেখবেন যে একাধিক পরিমাণে আবেদন করেন, তাহলে স্বাধীন ওয়াইফাইয়ের যারা প্রতিনিধি আছে তারা দেখবে যে এই এরিয়া থেকে স্বাধীন ওয়াইফাইয়ের জন্য অধিক পরিমাণে আবেদন করা হইতেছে। সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকবে তারা স্বাধীন ওয়াইফাই সেই এরিয়াতে দেওয়ার জন্য অনেকটাই চেষ্টা করবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনি যদি স্বাধীন ওয়াইফাই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।